আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। নিজের প্রিয় ও পছন্দকে অনুভব ও অবলোকনের এই বিশেষ মেডিটেশনে অংশ নেয় আপনাকে অভিনন্দন। আজকের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন, যা করতে বলবো শুধু তাই করবেন। তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে, প্রবেশ করবেন আপনার প্রিয়, আপনার পছন্দের ভুবনে। এই ভুবন আপনার জীবনে নিয়ে আসবে নতুন ছন্দ, নতুন আনন্দ। এই ছন্দ, এই আনন্দ আপনার মেধাকে বিকশিত করবে। ধীরে ধীরে আপনি পরিণত হবেন অনন্য মানুষে। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন এবার আমরা কোয়ান্টাম চেতনা বলয়ে প্রবেশ করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন। লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব, ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি অবলোকন করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে। আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন। আপনি এবার মনের বাড়ির আঙিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবারে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিলায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখনই আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে। আমূলক ভয়, ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। এবার মনের বাড়ির বাগানে সবুজ নরম ঘাসের উপর হাঁটতে থাকুন। হাঁটতে হাঁটতে চারদিকে তাকান। দেখুন বাগান ভরে আছে নানা রঙের অসংখ্য ফুলে। ফুলের গন্ধ পেয়ে প্রজাপতিরাও উড়ে আসছে। বাগানে এত ধরনের ফুল থাকার পরও আপনার চোখ শুধু বারবার যাচ্ছে আপনার প্রিয় ফুলের দিকে। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির মিষ্টি ডাক শুনুন। চারপাশে প্রিয় জিনিসের মাঝে আপনি যেন হারিয়ে যাচ্ছেন। এবার আপনার প্রিয় মুখ ভেসে আসছে আপনার সামনে। অনুভব করুন, অবলোকন করুন, আপনার সবচেয়ে প্রিয়জন, তিনি পরিবারের কেউ হতে পারেন বা পরিবারের বাইরের পরিচিত হতে পারেন। সেই প্রিয় মুখকে অবলোকন করুন। তার কণ্ঠস্বর, তার কথা, তার হাসি শুনুন। তার সাথে আপনার সুখময় কোনো স্মৃতিকে মনে করুন। অনুভব করুন আপনার মন কি আনন্দে নেচে উঠছে।
এবার মনের আয়নায় নিজেকে দেখুন আপনার সবচেয়ে প্রিয় পোশাকে, আপনার সবচেয়ে প্রিয় রঙে নিজেকে অবলোকন করুন। এবার অবলোকন করুন সামনে আপনার প্রিয় বই। এটি কোনো উপন্যাস হতে পারে, প্রবন্ধ হতে পারে, বা হতে পারে কবিতা। আপনার প্রিয় কোনো লেখক বা কবির লেখা সেই বইকে অবলোকন করুন। বইয়ের প্রচ্ছদকে খেয়াল করুন, কাগজের রং দেখুন। যেদিন প্রথম বইটি হাতে নিয়েছিলেন সেই সময় চলে যান। একে একে মনে করতে থাকুন বইয়ের লেখাকে, কাহিনীকে, পছন্দের চরিত্রের কোনো সংলাপকে, যা আপনার মনে দাগ কেটেছিল। অনুভব করুন কত সহজে আপনি মনে করতে পারছেন, অবলোকন করতে পারছেন। এবার আপনার পাঠ্য বইগুলোর প্রতি মনোযোগ দিন। কোন কোন বিষয় আপনার ভালো লাগে, কোন বইগুলো পড়তে আপনি পছন্দ করেন। পছন্দের কোনো বিষয় বা বই কেন পছন্দ, সে কারণগুলো খুঁজে বের করুন। হতে পারে সে বিষয়টি এমনিতেই আপনার ভালো লাগে, অথবা এ বিষয় নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আবার হতে পারে এই বিষয়টি যিনি পড়াচ্ছেন তাকে আপনি পছন্দ করেন, ফলে পছন্দের প্রভাব সে বিষয়ের উপরও পড়ছে। আপনার ক্ষেত্রে কোন কারণটি কাজ করেছে তা মনকে জিজ্ঞেস করুন, মন আপনাকে বলে দেবে। এবার দেখুন যে যে বিষয় বা যে বইগুলো আপনার পছন্দের তালিকায় নেই তা আপনার সামনে। এবার চিন্তা করুন আপনি কেন এগুলো পছন্দ করতে পারছেন না, অসুবিধাটা কোথায়। মনকে জিজ্ঞেস করুন, মন আপনাকে বলে দেবে। এবার নিজেকে জিজ্ঞেস করুন আপনার সাফল্যের জন্য এগুলোর প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে কিভাবে তা আপনার কাজে আসবে। আসলে আত্ম উন্নয়নমূলক বই, সফল জীবনী ও ক্লাসিক সাহিত্য আপনার বাস্তব জ্ঞানকে সমৃদ্ধ করবে, কিন্তু পাঠ্য বইয়ের তথ্য আপনাকে ক্লাসে প্রথম সারিতে থাকার জন্য এগিয়ে দেবে। তবে শুধু দু একটি বিষয় নয়, A+ পেতে হলে আপনাকে সবগুলো বিষয়ই আনতে হবে পারদর্শিতা। আর এই পারদর্শিতা আসবে তখনই যখন প্রতিটি বিষয়ের প্রতি আপনার ভালো লাগা বাড়বে, প্রতিটি বিষয়কে আপনি পছন্দ করতে শুরু করবেন। তাই যে বিষয় বা বইয়ের প্রতি এতদিন অনাগ্রহ বা ভীতি কাজ করেছে, এবার অবলোকন করুন সেগুলোই আপনার ভালো লাগতে শুরু করেছে। সহজে এই ভালো লাগা আসতে না চাইলে আপনাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে। এজন্য যে বইটি ভালো লাগা দরকার সেটা হাতে নিন। ধুলো থাকলে আলতো করে ঝেড়ে নিন। বইটাকে আদর করুন। পাতা উল্টাতে উল্টাতে
বইয়ের সাথে কথা বলুন। তাকে বলুন আপনি যে তাকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন, তাকে যে আপনার কত প্রয়োজন সেটা খুলে বলুন। বইটিকে বুকে জড়িয়ে ধরুন, তাকে নিজের বন্ধু বানিয়ে নিন। আপনি দেখবেন আপনার প্রয়োজনের মুহূর্তে এই বিশ্বস্ত বন্ধুই আপনাকে প্রেরণা যোগাচ্ছে, সহযোগিতা করছে। প্রিয় শিক্ষার্থী, আসলে কোনো কিছুর ভালো দিক নিয়ে যত ভাববেন, মুখে যত ভালো ভালো বলবেন, তত তার প্রতি আপনার আগ্রহ বাড়তে থাকবে, মনোযোগ সুচাগ্র হবে। এই মনোযোগই তখন সে বিষয়ের সাথে আপনার একাত্মতা বাড়াবে, তৈরি করবে অচ্ছেদ্য বন্ধন। কারণ আপনি জানেন সুচাগ্র মনোযোগ ও স্মৃতির মূল মন্ত্র হচ্ছে এই আগ্রহ বা ভালো লাগা। আর সত্যিকার ভালো লাগা আসে ভেতর থেকে। ভালো লাগার অনুভূতি সবসময় লালিত হয় হৃদয়ের গভীরে। আর একবার কোনো কিছু অন্তরে গেঁথে গেলে তা ভোলা যায় না, বাড়তে থাকে ভালো লাগা। এই ভালো লাগাই এক সময় পরিণত হয় ভালোবাসায়। তাই যে যে বিষয় বা কাজে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন, মনে রাখা ও ঠিক সময়ে মনে করা প্রয়োজন, তার প্রতি প্রথমে আপনার ভালো লাগা এবং তারপর ভালোবাসা সৃষ্টি করুন। অনুভব করুন আপনার পাঠ্য বিষয়গুলোর প্রতি আপনার স্বতঃস্ফূর্ত আগ্রহ বাড়ছে, ভালো লাগা বাড়ছে, ভালোবাসা আসছে। আপনি ক্লাসে প্রথম হচ্ছেন, জীবনেও প্রথম হচ্ছেন।
এবার মনে মনে আমার সাথে বলুন, আমি শিক্ষার্থী, আলোকিত জীবনের অভিযাত্রী। আমি মনোযোগ দিয়ে শিখব, সময়কে কাজে লাগাব, জ্ঞানকে সেবায় পরিণত করব, ক্লাসে প্রথম ও জীবনে প্রথম হব। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় সুরিত, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থী, সুন্দরভাবে মেডিটেশন করার জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন। ভালো লাগা ও ভালোবাসার এই অনুভূতি সবসময় আপনার হৃদয়ে অনুরণিত হতে থাকুক। বাস্তবে প্রয়োজনীয় সবকিছুর প্রতি বাড়ুক আপনার আগ্রহ ও মনোযোগ। বিপুল উদ্যম আর সুপরিকল্পনায় প্রতিটি কাজ ও পদক্ষেপ সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে আমরা আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।